مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান কাসিদায়ে বুরদায়। আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আলহামদুলিল্লাহ, আজও আমরা কাসিদায়ে বুরদার একটি পংক্তি কবিতার একটি অন্তরাকে আমরা নেব এবং সেই অন্তরার মধ্যে ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তার কোন সেই ভালোবাসার দিকটিকে তুলে ধরেছেন আমরা জানব। এর পূর্বে আমরা কিছু ভালো নিয়ত করে নিই, কেননা নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা যত বেশি ভালো নিয়ত করব তত বেশি নেকি আমরা অর্জন করতে পারব। দর্শকবৃন্দ, আসুন আলোচনায় যাওয়ার পূর্বে আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। হযরত আল্লামা মজদুদ্দিন ফিরোজাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, যখন কোনো মজলিসে অর্থাৎ মানুষের মাঝে বসো এবং বলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, তবে আল্লাহ পাক তোমার উপর একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন যে তোমাকে গীবত করা থেকে বিরত রাখবে। আর যখন মজলিস থেকে উঠে যাও তখন বলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, তবে ফেরেশতা মানুষকে তোমার গীবত করা থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দুরূদ শরীফের ফজিলত শুনলাম। আসুন আমরা নিয়ত করে নিই, আমরা আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। আজ আমরা কাসিদায়ে বুরদা শরীফের যে পংক্তিটি নিয়েছি তা হচ্ছে কাসিদায়ে বুরদার ৬ নম্বর পংক্তি, এবং এই পংক্তি আমরা ইনশাআল্লাহ শুনব। আসুন আমরা শুরুতেই ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসায় যে কবিতাটি তিনি লিখেছেন, রচনা করেছেন, সেটাকে আমরা প্রথমে সুরের মাধ্যমে শুনব। এরপর ইনশাআল্লাহ এ নিয়ে আমরা আলোচনা করব। দর্শকবৃন্দ, আসুন আপনারা আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ফাকাইফা তুলকিরু হুব্বা বাদামা শাহিদাত বিহি আলাইকা উদুলুদ দাম'i ওয়াসাকামি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দরভাবে ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
পংক্তিটিকে লিখেছেন এবং কত সুন্দর সুন্দর শব্দ দ্বারা তিনি এই ছন্দটিকে সাজিয়েছেন, আসলেই তা ভাবনীয়। আল্লাহ তাআলা ইমাম বুসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রতি রহমতের বর্ষণ তার গড়ে দান করুক। আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করুক, জান্নাতে তাকে আলা বালা এবং প্রশংসিত স্থান দান করুক। দর্শকবৃন্দ, আসলে ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই প্রশংসা এই কবিতার মাধ্যমে করে বরঞ্চ নিজেই বরকতের অধিকারী হয়েছেন, প্রশংসার পাত্র হয়েছেন এবং আজ তার পংক্তি দ্বারা অনেকেই ইশকে রসুলের জাম পান করছেন, নবী প্রেম কেমন হওয়া উচিত শিখছেন। ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এতগুলো পংক্তি লিখেছেন এই কবিতার মধ্যে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে তার ভালোবাসা রয়েছে, মোহাব্বত রয়েছে, নবী প্রেমকে তিনি এক এক পংক্তিতে এক একভাবে তুলে ধরেছেন। আসুন আজ আমরা জানি ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার এই পংক্তির মধ্যে কি বলেছেন। ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে বলছেন, ফাকাইফা তুনকিরু হুব্বান বা'দা মা শাহিদাত বিহি আলাইকা উদুলুদ দামঈ ওয়াস সাকামি। ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার সেই ভালোবাসার দিকটিকে অনেকটা এভাবে তুলে ধরেছেন যে ফাকাইফা তুনকিরু হুব্বান, কাইফা যার অর্থ দাঁড়ায় কিভাবে, আর এটা হচ্ছে হরফে ইস্তেফহাম অর্থাৎ প্রশ্নবোধক হরফ, কিন্তু এখানে কাইফার অর্থটিকে ব্যবহার করা হয়েছে আশ্চর্যান্বিত করার অর্থে। এরপরে যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি তুনকিরু হুব্বান, তুনকিরু ফেলে মুজারে সিগা ওয়াহিদ মুজাক্কার হাজির বাবে ইফআলের সিগা, যার অর্থ দাঁড়ায় অস্বীকার করা। হুব্বান শব্দটি মাজদার, যার অর্থ ভালোবাসা, মোহাব্বত। এরপরে শব্দটি ব্যবহার হয়েছে শাহিদাত ফেলে মাজি মারুফ সিগা ওয়াহিদ মুয়ান্নাস গাইবের সিগা, এটা বাবে সামিয়া ইসমু থেকে আসে, যার অর্থ দাঁড়ায় সাক্ষ্য দান করা, সাক্ষ্য দেয়া। এরপরে ব্যবহৃত হয়েছে আলাইকা অর্থাৎ তোমার উপর। এরপরে শব্দটি ব্যবহার হয়েছে উদুল, উদুল শব্দটি হচ্ছে ন্যায় বিচার করা, আদল। এরপরে যে শব্দটি রয়েছে সাকাম, আস-সাকাম, আস-সাকামু শব্দটি অর্থাৎ হচ্ছে অসুস্থতা, রোগ, ব্যাধি, এ ধরনের অর্থে সাকাম শব্দ ব্যবহৃত হয়ে থাকে। দর্শকবৃন্দ, এখানে ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দর সুন্দর কিছু আরবি শব্দের মাধ্যমে এই অন্তরাটিকে লিখেছেন। এখন আসুন দর্শকবৃন্দ আমরা এর অনুবাদ শ্রবণ করি। এর মধ্যে ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিভাবে তার মনের ভাবকে তুলে ধরেছেন আমরা শুনব। ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে বলছেন, ফাকাইফা তুনকিরু হুব্বান বা'দা মা শাহিদাত বিহি আলাইকা উদুলুদ দামঈ ওয়াস সাকামি। কত সুন্দরভাবে এখানে ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, তুমি মোহাব্বতকে কিভাবে অস্বীকার করতে পারবে, যেহেতু সেই মোহাব্বতে তোমার অশ্রু সজল হওয়া ও হৃদয়ে ব্যথা হওয়া এটা বিশ্বস্ত সাক্ষী, অর্থাৎ তারাই সাক্ষ্য দিচ্ছে। ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মগ্ন ছিলেন, তখন তিনি এই পংক্তিটিকে লিখেছেন এবং নিজেকে সম্বোধন করে বলছেন যে তোমার অশ্রু সজল হওয়া এবং তোমার অন্তরে ব্যথা অনুভব হওয়া, এটাই তো তোমার ভালোবাসার অনেক বড় সাক্ষ্য। সাক্ষী দিচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তুমি
ভালোবাসো, মোহাব্বত করো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসাকে তিনি এই পংক্তির মধ্যে বাধ্য করে নেন। আল্লামা বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাসিদা শোনাচ্ছিলেন আর এই পংক্তিতে পৌঁছলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই পংক্তি শুনেই খুশিতে আন্দোলিত হয়ে উঠলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেন এভাবেই গিয়ে যাচ্ছে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ফাকাইফা তুলকিরু হুব্বাল বা'দামা শাহিদাত বিহি আলাইকা উদুলুদ দাম'i ওয়াসাকামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ। যখনই কোনো আশিক এই পংক্তি পাঠ করে, হৃদয়ে শান্তি এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বৃদ্ধিতা অনুভব করে থাকে। দর্শকবৃন্দ, ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এভাবে এক এক পংক্তি তিনি লিখে গেছেন এবং এক এক পংক্তির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে অগাধ ভালোবাসা, সেই ভালোবাসাকে তিনি এভাবে কলমের মাধ্যমে এই পংক্তির মধ্যে লিখে গেছেন। ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার পংক্তিগুলো লিখেছেন এবং তা মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এমনভাবে কবুল হয়েছে, আজ দেখা গেলে বিশ্বের প্রায় স্থানেই ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির এই কবিতা কাসিদা পাঠ করা হচ্ছে। এবং তাই নয়, বরং এই পংক্তিগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের রুহানি ইলাজ তারা গ্রহণ করছেন, পাচ্ছেন। যেমন এই পংক্তির ক্ষেত্রেই বলা হয়েছে, যদি কোনো জায়েজ আশা ও উদ্দেশ্য পূরণের জন্য এই পংক্তি 3 বার পাঠ করে সেই কাজ শুরু করে, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার উদ্দেশ্য পূরণ হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, শুনলেন তো, ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর এই পংক্তিটি পাঠ করলে মনের আশা, জায়েজ উদ্দেশ্য পূরণ হবে। 3 বার পাঠ করে সেই কাজটি আরম্ভ করলে আল্লাহ তাআলা আমাদের সকলের মনের জায়েজ দোয়াকে, উদ্দেশ্যকে পূর্ণ করুক। আমরা যদি চাই তাহলে এই পংক্তিকে আমরা পড়ি, ইনশাআল্লাহ আমরা আমাদের জায়েজ আশা, উদ্দেশ্যকে পূরণ করতে পারবো। দর্শকবৃন্দ, আমি আবারও একবার বলছি, অনেকেই হয়তো আমার সাথে পড়ছেন, যেহেতু এর ফজিলত আমরা শুনলাম, ওজিফা হিসেবেও এই পংক্তিকে ব্যবহার করে থাকেন অনেকেই, এবং উলামায়ে কেরামরাও পংক্তিটিকে লিখেছেন এবং এর ফজিলত সম্পর্কেও লিখেছেন। আসুন আমরা একবার মুখে মুখে এটাকে পড়ার চেষ্টা করি। ফাকাইফা তুনকিরু হুব্বান বা'দা মা শাহিদাত বিহি আলাইকা উদুলুদ দাম'i ওয়াসাকামি। কেউ চাইলে নিজের মোবাইলের মাধ্যমেও রেকর্ড করে নিতে পারেন, এতে করে শুনে শুনে পরে আপনি এটাকে পড়তে পারেন। আমি আবারও একবার বলছি, ফাকাইফা তুনকিরু হুব্বান বা'দা মা শাহিদাত বিহি আলাইকা উদুলুদ দাম'i ওয়াসাকামি। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আজ আমরা ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ভালোবাসার আরেকটি দিক আমরা এই পংক্তির মাধ্যমে পেলাম, যে পংক্তির মধ্যে তিনি বলছেন, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার এমন ভালোবাসা ছিলেন যে তিনি সেই অসুস্থ অবস্থায় এই পংক্তিগুলো লিখেছেন
এবং তিনি যখন এই পংক্তি লিখেছেন এবং আল্লাহ রাসূল এই পংক্তিগুলো শুনেছেন এবং যে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা সেটাকে তিনি, সেই মনোভাবকে তিনি কিভাবে এই পংক্তির মধ্যে ফুটিয়ে তুলেছেন, আসলেই তা ভাবনীয়। যে তুমি মহাব্বতকে কিভাবে অস্বীকার করছো? আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা অস্বীকার করার কিছুই নেই, হতেই পারে না। কারণ তার যে অশ্রু সজল হওয়া এবং তার হৃদয়ে কম্পন সৃষ্টি হওয়া, হৃদয়ে ব্যথা অনুভব হওয়া, আল্লাহ রাসূলের দিদারের জন্য ছটপট করতে থাকা, এটাই তো অনেক বড় প্রমাণ এবং সাক্ষ্য, যা বলে দিচ্ছে তুমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসো। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাসূলকে সকল কিছুর চাইতে অধিক ভালোবাসার তৌফিক দান করুন। কেননা আমরা যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে, সন্তান সন্ততি, ধন সম্পদের চাইতে অধিক ভালোবাসতে পারবো, তখনই আমরা কামিয়াব হতে পারবো এবং আল্লাহ তাআলাও আমাদের উপর সন্তুষ্ট হবেন। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামী আজ আমাদেরকে সেই দিকে আহ্বান করছে। আসুন সবাই দাওয়াত ইসলামীর মাদানী মহলে, মাদানী পরিবেশে আসুন। আল্লাহ রাসূলকে কিভাবে রাজি খুশি আমরা করতে পারবো, সেই দিকগুলো আমরা শিখতে পারবো। কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন এই দাওয়াত ইসলামী আমাদেরকে তা শিক্ষা দিচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীমের তিলাওয়াত করতে আমাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আমরা যেন কোরআনুল কারীমের তিলাওয়াত করি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি। তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারবো। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় শেষ। আজ এ পর্যন্তই, আজ এখানেই বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম।